মসজিদ ইস্যুটা যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদটা বলেছে আমি ভিত্তি স্থাপনা করব, সেই পুরো প্ল্যানটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই রাজ্যই যে কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইন, সংবিধান বিরোধী যে ওয়াকফ আইনটা পাস করেছে কেন্দ্রীয় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমার রাজ্যই যদি ওয়াকফ আইন পাস হয়ে যায় তো আমার লাশের ওপরে দিয়ে যাবে। দুর্ভাগ্য বিষয় আমরা কি দেখলাম, এই পশ্চিমবঙ্গে রাতের অন্ধকারে 27 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওয়াকফ আইন এই রাজ্যেই লাগু হয়ে গেছে, আপনারা যদি অমির পোটায় নাম তুলতে চান তো 27 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত একটা টাইম দেওয়া হলো। এই 26-এ নির্বাচন, 2026-এ নির্বাচন বিধানসভা। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে নিয়ে একটা প্ল্যান মারলো যে মুসলিম সংখ্যালঘু ভোটগুলো তো আমার মাথা থেকে চলে গেছে, কেননা আমি এই রাজ্যে ওয়াকফ আইন পাস করে ফেলেছি, আমার দিমাগ উত্তরপ্রদেশের মতো লাগছে। অথবা উনি হুমায়ুন কবিরকে দিয়ে উত্তরপ্রদেশে যখন যোগী আদিত্যনাথকে দিয়ে রাম মন্দির তৈরি করার জন্য ঘোষণা করিয়ে দিল, ভোটটাকে নিজের দিকে, হিন্দু ভোটটাকে টানার জন্য, মুসলিম ভোটটাকে নিজেদের দিকে ডিভাইডেড করার জন্য এই হুমায়ুন কবিরকে দিয়ে এই মসজিদ আর মসজিদের রাজনীতি